নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বর্তমানে পশ্চিমবঙ্গ জুড়ে যেন এই একটাই আলোচনার বিষয়। টেলিভিশনে রাজনৈতিক নেতাদের সরগরম বাগ্বিতণ্ডা, সাথে কিছু নেতামন্ত্রীদের অসম্পূর্ণ ব্যাখ্যা, আর যাকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে এক প্রকার ভয়ের সৃষ্টি হচ্ছে। সাধারণ মানুষের চিন্তা হল যে তার নিজের এবং তার পরিবারের লোকজনের নামটা ভোটার লিস্টে থাকবে তো। কারণ বর্তমান ভারতীয় রাজনীতিতে সাধারণ গরিব মানুষ হল শুধুই একজন ভোটার, তার মূল্য অতটুকুই, আর এই মূল্যের ভিত্তিতেই সে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকে। তাছাড়াও সবচেয়ে বড় চিন্তা হল, তাকে বাংলাদেশি তকমা দেয়া হবে না তো। তাহলে শুনুন, এসআইআর নিয়ে চিন্তা করার এমন কিছুই নেই, অযথা ভয় পাবেন না। এর আগেও একবার 2001-2002-এ ভারতবর্ষে এসআইআর হয়েছিল। এটি নির্বাচন কমিশনের একটি সাধারণ প্রক্রিয়া। নির্বাচন কমিশন সহজ কিছু নিয়ম নিয়ে এসেছে, যার মাধ্যমে আপনি আপনার নাম নতুন ভোটার তালিকাতে যুক্ত করতে পারবেন। প্রথমত, তোমরা যারা তোমাদের বয়স্ক বাবা মা এবং ঠাকুমা ঠাকুরদাদের নিয়ে চিন্তা করছো যে তাদের জন্ম সার্টিফিকেট কোথায় পাবে, এমন চিন্তা করার কিছুই নাই। কারণ যে সমস্ত নাগরিক 2002 সাল বা তার আগে ভোটার হয়েছিল, অর্থাৎ 2002 সালের আগে ভোটাধিকার প্রয়োগ করেছিল, তাদের তো চিন্তা করার কিছুই নেই। কারণ ওই 2002 সালের ভোটার লিস্টে যদি তাদের নাম থাকে, তাহলে তাদেরকে কোনো রকম ডকুমেন্ট দেখাতে হবে না। এবার বুঝবে কিভাবে যে তাদের নাম 2002 সালের ভোটার লিস্টে আছে কি নেই? তো সেখানে চিন্তা করার কিছুই নেই। খুব সহজ উপায় জানা যাবে 2002 সালের ভোটার লিস্টের কাদের কাদের নাম আছে। গুগলে গিয়ে সার্চ করতে হবে সিইও ওয়েস্ট বেঙ্গল। প্রথমেই যে ওয়েবসাইটটা আসবে, ক্লিক করে তারপরে যে পেজটা খুলবে, একদম উপরেই থাকবে ইলেকটোরাল রোল অফ এসআইআর 2002, ওখানে ক্লিক করবে। এবার এখানে তোমাদের জেলার ভিত্তিতে ইলেকটোরাল রোলের অপশনগুলো আসবে, নিজের জেলার অপশনে ক্লিক করবে। এবার দেখবে অনেক এসি নেম অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির নাম আছে, অর্থাৎ নিজেদের বিধানসভা অপশনে ক্লিক করব। এবার সেখানে ওই বিধানসভার সমস্ত পোলিং স্টেশনের নামগুলো আসবে। এবার নিজের পোলিং স্টেশনটা সিলেক্ট করে ফাইনাল রোল ডাউনলোড করে নিলেই 2002 সালের নিজের এলাকার সম্পূর্ণ ভোটার লিস্টটা পাওয়া যাবে, এবং সেখানেই নিজের বা নিজের পরিবারের লোকের নামটা মিলিয়ে নিলেই হলো। এই ভোটার লিস্টে যার যার নাম থাকবে, তাদেরকে আর কোনো রকম অন্যান্য ডকুমেন্ট কিছু জমা দিতে হবে না। সুতরাং বয়স্ক মানুষজনদের তো ভয়ের কিছুই নেই, কারণ যারা আইনত ভারতীয় নাগরিক, বেআইনিভাবে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে ভারতে লুকিয়ে থাকেনি, তাদের এই 2002 সালের ভোটার লিস্টের নাম থাকবেই। এবার আসা যাক তাদের প্রসঙ্গে যাদের নাম 2002-এর ভোটার লিস্টে নেই। এই বিষয়ে পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে সুস্পষ্ট কিছু নির্দেশিকা নেই, কিন্তু কিছুদিন আগে বিহারে যে এসআইআর হয়ে গেল, তার ভিত্তিতে আমরা কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। নাম্বার 1, যাদের জন্ম 1/7/1987 আগে হয়েছে, কিন্তু 2002-এর ভোটার লিস্টে নাম নেই। নির্বাচন কমিশন তাদের জন্য টোটাল 11টি নথির কথা বলেছে। এই 11টি নথির মধ্যে যে কোনো একটা আপনাকে দেখাতে হবে। এবার দেখে নেওয়া যাক এই 11টি নথি কি কি। নাম্বার 1, কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার বা পিএসইউ এর নিয়মিত কর্মচারী বা পেনশনভোগীর নামে জারি করা যে কোনো পরিচয়পত্র বা পেনশন পেমেন্ট অর্ডার। নাম্বার 2, 1/7/1987 সালের পূর্বে সরকার বা লোকাল কর্তৃপক্ষ বা ব্যাংক বা ডাকঘর বা এলআইসি বা পিএসইউ কর্তৃক ভারতে জারি করা যে কোনো আইডেন্টিটি কার্ড বা সার্টিফিকেট। নাম্বার 3, উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্ম সার্টিফিকেট। নাম্বার 4, পাসপোর্ট। নাম্বার 5, স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত ম্যাট্রিকুলেশন বা অন্যান্য এডুকেশনাল সার্টিফিকেট। নাম্বার 6, উপযুক্ত রাজ্য সরকার কর্তৃক জারি করা স্থায়ী বসবাসের শংসাপত্র, অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট। নাম্বার 7, ফরেস্ট রাইট সার্টিফিকেট। নাম্বার 8, উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ওবিসি বা এসসি বা এসটি বা অন্যান্য কাস্ট সার্টিফিকেট। নাম্বার 9, জাতীয় নাগরিক পঞ্জি, অর্থাৎ ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন, যদি এই নথিটি থাকে। নাম্বার 10, রাজ্য বা লোকাল কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তুত ফ্যামিলি রেজিস্টার। নাম্বার 11, সরকার কর্তৃক প্রদত্ত যে কোনো জমি বা বাড়ি বরাদ্দের সার্টিফিকেট। এই যে 11টা নথির কথা আমরা আলোচনা করলাম, এর মধ্যে যে কোনো একটাই প্রয়োজন। এবারে আসা যাক যাদের জন্ম 1/7/1987 থেকে 2/12/2004, তাদের জন্য দুটো ডকুমেন্ট প্রয়োজন। উপরে যে 11টি নথির কথা বললাম, তার মধ্যে নিজের একটি এবং বাবা বা মায়ের যে কোনো একজনের একটি। আর যাদের জন্ম 2/12/2004-এর পরে হয়েছে, তাদের জন্য 3টে ডকুমেন্ট প্রয়োজন। আলোচিত এই 11টি নথির মধ্যে নিজের একটি, বাবার পরিচয়ের জন্য একটি এবং মায়ের পরিচয়ের জন্য একটি। এখানে আবার যদি কারোর বাবা বা মা ভারতীয় না হন, অর্থাৎ বিদেশি হন, তাদের ক্ষেত্রে আরও একটা ডকুমেন্ট প্রয়োজন। সেটি হল
যিনি ভারতীয় নন তার ভ্যালিড পাসপোর্ট এবং ভিসা যেটা শিশুর জন্ম সময়কার। আপাতত বিহারে যে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে সেই তথ্যের ভিত্তিতে আমরা এই ভিডিওটা বানালাম। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি কোনো রকম পরিবর্তন থাকে সেটা যখন নতুন সার্কুলার আসবে তার ভিত্তিতে আমরা জানিয়ে দেব। তবে বারবার একটা কথাই বলবো যে এই এসআইআর নিয়ে আমাদের ভয় পাওয়ার কিছুই নেই। আমরা যারা ভারতীয়, সেটা হিন্দু, মুসলিম বা অন্য যে কোনো ধর্মেরই হোক, ভয় পাওয়ার কিছু নেই। আর বর্তমান পরিস্থিতি দেখলে আমরা বুঝতে পারব যে ভোটার লিস্ট সংশোধন কতটা প্রয়োজন। পশ্চিমবঙ্গ যেভাবে অনুপ্রবেশকারীতে ভরে গেছে এবং তারা এখান থেকে বেআইনিভাবে ভোটার আইডি কার্ড এবং আধার কার্ডও তৈরি করে নিচ্ছে, তারা আমাদের নির্বাচনেও অংশগ্রহণ করছে, যেটা হওয়া কোনোভাবেই কাম্য নয়। তাছাড়াও ভোটার লিস্ট সংশোধন হওয়া প্রয়োজন, কারণ প্রচুর ভুয়ো ভোটার কার্ড আছে। যেমন কেউ মারা গেছে বহুদিন আগে, কিন্তু তার নাম ভোটার লিস্ট থেকে বাদ যায়নি এবং সেই কার্ডের মাধ্যমে ভুয়ো ভোট পড়ে। আবার কারোর নামে একের অধিক ভোটার কার্ড আছে যেটা সে জানেই না, সেখান থেকেও অনেক ভুয়ো ভোট পড়ে। তাছাড়া অনুপ্রবেশ সমস্যা ভারতের জন্য একটি বড় মাথা ব্যথার কারণ। অনুপ্রবেশের কারণে ভারত বাংলাদেশের সাথে যে সমস্ত অঞ্চলগুলিতে বর্ডার শেয়ার করে সেই এলাকাগুলিতে ধর্মীয় জনবিন্যাস পরিবর্তিত হচ্ছে। তবে আরেকটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন হল, যে সমস্ত হিন্দুরা বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে ভারতে চলে এসেছে কিন্তু তাদের ভারতের ভোটার লিস্টে নাম ওঠেনি, তারা এই প্রসেসের মাধ্যমে ভোটার লিস্টে নাম তুলতে পারবে না। তাদেরকে সিএএ এর মাধ্যমে আবেদন করে ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করতে হবে। আর বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গা যারা বেআইনিভাবে ভারতে রয়েছে, তাদের আপাতত কোনোরকমভাবে ভারতীয় নাগরিকত্ব পাওয়ার কোনো সম্ভাবনা নেই। এই ভিডিওর মাধ্যমে আমরা চেষ্টা করলাম যে সাধারণ মানুষের মধ্যে এসআইআর নিয়ে যে ভুল ধারণা তৈরি হচ্ছে, উপযুক্ত তথ্যের মাধ্যমে সেই ভুল ধারণাটা ভাঙা। তাছাড়াও যদি মনে হয় যে এই এসআইআর সার্ভের সময় কোনো নাগরিকের কোনো রকম সমস্যা হচ্ছে, তাহলে যখন বাড়িতে বাড়িতে বিএলওরা তথ্য সংগ্রহ করতে আসবে, তখন তাদের সাথে নিজস্ব এরিয়ার রাজনৈতিক দলের লোকেরা বিএলএ অর্থাৎ বুথ লেভেল এজেন্ট হিসেবে বিএলওদের সাথে থাকবে। কারোর যদি কোনো সমস্যা হয় তাহলে তারা ওই বিএলএ দের সাথে যোগাযোগ করতে পারবে।